তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। মঙ্গলবার এমন নির্দেশনা দেয় নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করবে ইসি। এদিকে শাপলা প্রতীক পেতে এখনও অনড় এনসিপি। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। শাপলা প্রতীক নিয়ে এনসিপি আর নির্বাচন কমিশনের দড়ি টানাটানি থামছেই না। এরই মধ্যে নতুন দলের নিবন্ধন দেওয়ার পথে অনেক দূর এগিয়েছে কমিশন। ইসি সচিব বলছেন, প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই কোনো দলকে এটি দেয়া সম্ভব নয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? সোমবারই এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল। তারাও সেখানে শাপলা নিয়ে অনড় অবস্থানের কথা জানায়। সচিব বলছেন, বিষয়টি উভয়পক্ষ সম্মতিতে সমাধান করা হবে। নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। শাপলা না পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপির আহ্বায়ক জানান, তারা এ নিয়ে কোনো ছাড় দেবেন না। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এদিকে রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। স্টেক হোল্ডার্স যারা আছেন, যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে। আর নতুন দলের নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানান আক্তার আহমেদ। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।